এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে নিয়ে, অর্থাৎ তারকে নিয়ে যে সম্প্রতি যে ঘটনা এবং বামেদের যে প্রতিক্রিয়া, তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চিন্ময় কৃষ্ণ প্রভু এমন একজন বিশিষ্ট ধর্মীয় নেতা যিনি তার হিন্দু দর্শন এবং কর্মকাণ্ডের জন্য পরিচিত। সম্প্রতি তার কিছু বক্তব্য বা কর্মকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে একাংশে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সামাজিক এবং ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে এই ইস্যুটি বেশ আলোচিত এবং দেখা যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুর তার বক্তব্যে কিছু ধর্মীয় গোষ্ঠী, অর্থাৎ কিছু গোষ্ঠী ধর্মীয় অনুভূতির প্রতি আক্রমণ বলে দাবি করেছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে জেল হেফাজতে রাখা রয়েছে। দ্বিতীয় দফাতে কিন্তু জামিন খারিজ করে দেওয়া হয়েছে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা তথ্য পরিবেশনাও উত্তেজনার বৃদ্ধির একটা কারণ। এবার দেখা যাচ্ছে যে কিছু চরমপন্থী গোষ্ঠী এই ইস্যুকে কাজে লাগিয়ে ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে বাংলাদেশে। বাংলাদেশে বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ এবং কিন্তু সংঘর্ষ হয়েছে ইতিমধ্যে, তা কিন্তু আমরা সকলেই জানি। এবং দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা পালন করলেও সেখানে কিন্তু দেখা যাচ্ছে কোথাও একটা সেখানকার প্রশাসনে একটা গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে এবং বেছে বেছে কিন্তু সংখ্যালঘুদের ওপরই আক্রমণ করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত জেল হেফাজতেই রয়েছে। বাংলাদেশের বামপন্থী দলগুলি সাধারণত সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উত্তেজনার বিরুদ্ধে সোচ্চার এবং এই পরিস্থিতিতে তাদের যে ভূমিকা তা নিয়ে কিন্তু একটু আমরা বিস্তারিত আলোচনা করছি। তার আগে জানিয়ে রাখি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং তার আগে আরো একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন যে সেখানকার মানুষের কি বক্তব্য। এবং উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু এই নিয়ে একটা প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল চোখে পড়ছে। ত্রিপুরাতেও কিন্তু একই চিত্র আমাদের চোখের সামনে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারই একটা সংক্ষিপ্ত একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রদায় তাদের উপরে যে আক্রমণ, তার বিরুদ্ধে যখন সাম্প্রদায়িক রক্ষার দাবিতে বাংলাদেশ জুড়ে কিন্তু বাম গণতান্ত্রিক দলগুলি তারা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে বিভিন্ন যে মিছিল, সভা, আলোচনার মাধ্যমেই মানুষের মধ্যে জাগরণের একটা শান্তি, মানুষের মধ্যে একটা জনজাগরণ এবং জনগণের মধ্যে একটা শান্তি এবং সম্প্রীতি রক্ষার বার্তা কিন্তু ছড়িয়েছে বামেরা। বামপন্থী দলগুলি সুশীল সমাজের বিভিন্ন অংশের সঙ্গে মিলে পরিস্থিতি শান্ত করতে কিন্তু কাজ করছে, এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বামপন্থী যে শক্তিশালী ভূমিকা সাম্প্রদায়িক উত্তেজনা হ্রাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার তাদের সর্ব অবস্থান সংকট মোকাবিলায় কিন্তু সহায়ক, এমনটাই কিন্তু বলা যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি যে এই পরিস্থিতিতে আমাদের মনে করিয়ে দেয় যে সমাজে যে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা আমাদের সবারই দায়িত্ব, এটা কিন্তু মানতে হবে। এবং চিন্ময় কৃষ্ণ প্রভু কিংবা অন্য যে কোনো ইস্যুতে উত্তেজনা সৃষ্টি না করে বরং আমরা কিভাবে সহিষ্ণু এবং ঐক্যবদ্ধ থাকতে পারি সেটাই কিন্তু আমাদের ভাবা উচিত সবার আগে। কিন্তু বাংলাদেশ কিন্তু এই ব্যাপারে অবগত নয়, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না এবং বামপন্থী দলগুলি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এবং দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের ভূমিকা কি রাখা উচিত। এবং দেখা যাচ্ছে বামেরা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য থেকেও বিভিন্ন রকমের সভা এবং মিছিল কিন্তু করেছেন এবং দেখা যাচ্ছে আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের কি করণীয়। এবং ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশের কিন্তু বিভিন্ন সুবিধা তারা কিন্তু বন্ধ করে দিয়েছে, যেমনটি বলা যেতে পারে যে বাংলাদেশে যে কাঁচা সবজি অর্থাৎ আলু, পেঁয়াজ এগুলো কিন্তু একেবারে
সরাসরি বলা যেতে পারে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ইউনূস তিনি সম্প্রতি তিনি যে প্রধানমন্ত্রী হয়েছেন তার হাতেই কিন্তু বাংলাদেশ শেষ হতে চলেছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যেই কিন্তু যে পরিস্থিতি চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকেই।